ভোট আসলেই বঙ্গ রাজনীতিতে দল বদলের হিড়িক ওঠে। বিশেষ করে বঙ্গ রাজনীতির দুই যুযুধান পক্ষ একে অপরের দল ভাঙিয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা করে, তা হেভিওয়েট নেতা দিয়ে হোক বা কর্মীদের দিয়ে। অনেকটা যেন বাংলার ফুটবল ময়দানে দল বদলের মতন এবার বিজেপির গড় পুরাতন মালদহে তৃণমূলের যোগদান কর্মসূচি। বিজেপি শ্রমিক সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় 2 শতাধিক কর্মী যোগ দিল তৃণমূলে। জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি হয় পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রমুখ। মূলত পুরাতন মালদহের শহর এবং গ্রামীণ এলাকার শ্রমিক সংগঠনের সাংগঠনিক সভাতেই যোগদান কর্মসূচি হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, একদিকে বিজেপির মিথ্যাচার, অন্যদিকে তৃণমূলের উন্নয়ন। সেই মিথ্যাচার বুঝতে পেরে যোগদানকারীরা এদিন তৃণমূলে এসেছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে বলে আশা করছে ঘাসফুল শিবির। মূলত সাম্প্রতিক কয়েক বছর ধরে পুরাতন মালদা বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি। সেই জায়গায় ভোটের প্রাক্কালে এই যোগদান শাসকের পালে কতটা হাওয়া দেয় তা বলবে সময়। যদিও এই যোগদান সম্পূর্ণ ভুয়ো যোগদান বলে দাবি বিজেপি। তৃণমূল নিজেদের লোকদেরই যোগদান করিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করছে বিজেপির বিধায়ক। আইনটিভিতে আজকে জয়েন করলাম। আমরা বিজেপি ছেড়ে এখানে জয়েন করলাম আমরা টিএমসিতে। আর আমরা আইনটিভিতেও আজকে জয়েন করলাম। আর বিশ্বজিৎ হালদার মহাশয়ের ভালো উদ্যোগে কাজ দেখে আমরা বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে জয়েন করলাম। আমরা এখানে কোনো কাজকর্ম হয় না, কোনো সুযোগ সুবিধা পাই না, তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তৃণমূলে আমরা যোগ দিলাম আজকে। হ্যাঁ, তৃণমূলের শ্রমিক সংগঠনে আজকে জয়েন করলাম। কতজন যোগদান দিলেন? আজকে প্রায় 60-70 জন। আমাদের ইলেকট্রিক অটো। নাম আপনার? নাম? ছোটন মণ্ডল। আমরা আমার দলের 200 জন সদস্য বিভিন্ন দল থেকে এসেছে। এবার তারা মাননীয় মমতা ব্যানার্জির উন্নয়নে প্রভাবিত হয়ে এই দলে যোগদান করেছে এবং তার ক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য, বাংলাকে আরও উন্নয়ন করার জন্য এই দলে যোগদান করেছে। এবং আমরা সকলে মমতা ব্যানার্জির এই উন্নয়নের স্বার্থে পাড়ায় পাড়ায় প্রচার করব এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করব। আজকে আমরা সকলে যোগদান করলাম। কতজন? 200 জন। না, আগে যেগুলো সেরকম কোনো সুযোগ সুবিধা ছিল না। এবার আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এবার মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে এবার আমাদের বিশ্বজিৎ হালদার মহাশয় তার কাজকর্মে আমাদের প্রভাবিত করেছে, যার ফলে আমরা আজকে আইনটিটিসিইউসির শ্রমিক সংগঠনে যোগদান করেছি। নাম? লোকনাথ মণ্ডল। আজকে আমাদের পুরাতন মালদা ব্লক এবং শহর আইনটিটিউসি আজকে আমাদের কর্মী সভা, একটা সাংগঠনিক আলোচনা সভা ছিল। সেই আলোচনা এবং কর্মী সভাতে আমাদের পুরাতন মালদা ব্লকের বিজেপির শ্রমিক ইউনিয়ন এবং সিপিএমের যে সিটিউ শ্রমিক ইউনিয়ন এবং আইনটিউসি কংগ্রেসের যে শ্রমিক সংগঠন, সেই সংগঠন থেকে বিভিন্ন টোটো চালক এবং নির্মাণ শ্রমিক, বিভিন্ন শ্রমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি এদের চাহিদা, তার জন্য আজকে এরা আমাদের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিসিতে আজকে প্রায় 2 শতাধিক শ্রমিক আজকে যোগদান করেছে। কি বলবেন? আপনারা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। সার্ভে বিজেপি তো মিথ্যা কথা বলে সারা বছর। বিজেপির কথাই হচ্ছে মিথ্যা কথা বলে মানুষকে, ধর্মের নামে ওরা কোনো কাজ করে না। ধর্মের নামে বিভাজন করে হিন্দু মুসলিমের কথা বলে ওরা শুধু ভোটটা নিয়ে চলে যাবে আর বাংলার মানুষকে হেনস্থা করবে, বাংলার মানুষকে ষড়যন্ত্র করবে। মিথ্যা কথা বলে ওরা ভোটটা নিয়ে চলে যাবে, সারা বছর কোনো কাজ করে না। ওরা শুধু মিথ্যা কথা বলে, এটাই হচ্ছে বিজেপির কাজ। আপনার নাম, পরিচয়? আমার নাম বিশ্বজিৎ হালদার, মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। গতকালকে মালদা বিধানসভার শাহপুরে বিএম গ্র্যান্ড হোটেলে তৃণমূল শ্রমিক সংগঠনের একটি সভা ছিল। যে কোনো পলিটিক্যাল পার্টির সভা হতেই পারে, কিন্তু জানতে পারলাম যে বিজেপি থেকে, ভারতীয় জনতা পার্টি থেকে কোনো কর্মী বা কার্যকর্তা তৃণমূলে যোগদান করেছে। সেখানে অপপ্রচার চালানো হচ্ছে। এটা সমস্ত মিথ্যা কথা। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, কোনো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি। এটা অপপ্রচার করা হচ্ছে। একটাও কোনো বিজেপির লোক, কার্যকর্তা বা কর্মী
তৃণমূল কংগ্রেসে যায়নি, এটা সমস্ত মিথ্যা। এটা হাওয়া গরম করার জন্য এটা করছে। সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আছে, নির্বাচন তো তৃণমূলে ভরাডুবি হবে। বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে নেই, কারণ এত দুর্নীতি, এত করাপশন, ধর্ষণ, চারিদিকে অরাজকতা, আইনের শাসন বলতে কিছু নাই। মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার কোনো বিজেপির লোক যায়নি, এটা আমি বলতে পারি। এটা সমস্ত প্ল্যানিং করে এটা যাতে এটা অপপ্রচার করা হয়, বিজেপির কার্যকর্তা যাতে মনোবল বা বিজেপি কর্মীদের যাতে মনোবল দুর্বল হয়, তার জন্য এটা অপপ্রচার করছে। বিজেপির কোনো লোক তৃণমূল কংগ্রেসের নাম লেখায়নি, লেখাবে না তো। তৃণমূল কংগ্রেসে যাবে কেন? তৃণমূল কংগ্রেস তো শেষ হয়ে যাবে। এই সামনে কয়েক মাস পর বিধানসভা ভোট আছে, কোনো লোক তৃণমূলে থাকবেই না। আপনি দেখে নিন, আমি বলছি আপনাকে।